নমস্কার, শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি যেটা স্কুল স্টিল প্ল্যান্টের মধ্যে দেওয়া হয়ে থাকে, একটা কেন্দ্রীয় সংস্থা হওয়া সত্ত্বেও এটার যে ডিসপ্যারিটিটা রয়েছে, এর যে অরাজকতাটা রয়েছে স্কুল স্টিল প্ল্যান্ট এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মধ্যে, তাকে সমান করার জন্য ভারতীয় মজদুর সংঘ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে 2017 থেকে 2026-এ এসে তারা সেই কন্টিনিউ সেই চেষ্টাটা কিন্তু চালিয়ে যাচ্ছে। ভারতীয় মজদুর সংঘের চেষ্টায় ভারতীয় ভবনে অনুষ্ঠিত হয়েছিল একটি অনুষ্ঠান। সেখানে আমাদের পশ্চিমবঙ্গের আসানসোল থেকে ক্যাবিনেট মিনিস্টার মাননীয় মিয়া অগ্নিমিত্রা পল, তারপর আমাদের আসানসোল উত্তরের যেমন কৃষ্ণেন্দ্র মুখার্জি মহাশয়, এছাড়াও বারাবণীর অরিজিৎ রয় মহাশয়, তাছাড়া বাপ্পা চ্যাটার্জি মহাশয়, এনারা এসেছিলেন এই অনুষ্ঠানের মধ্যে। এই অনুষ্ঠানটা মূলত হয়েছিল আমাদের স্কুল স্টিল প্ল্যান্টে যে ন্যূনতম মজুরি যেটা ঠিকা শ্রমিকদেরকে দেওয়া হয়, তাদের সাথে যে বঞ্চনাটা করা হয় সেটার আলোচনা করতে, সেটার বিষয়টা সমগ্র পশ্চিমবঙ্গে তুলে ধরতে। এবার এটা কভার করেছিল আমাদের লোকাল নিউজ চ্যানেল যেমন আসানসোল খবর এবং আমাদের ন্যাশনাল মিডিয়া যেমন ANI নিউজ, এরাও এখানে বর্তমানে ছিল। এবার কথা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে দুটো প্ল্যান্ট রয়েছে, একটা হচ্ছে স্কোপ স্টিল প্ল্যান্ট, একটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। তো স্কোপ স্টিল প্ল্যান্টের মধ্যে ন্যূনতম যে মজুরিটা দেওয়া হচ্ছে সেটা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি, আবার যেটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে দেওয়া হচ্ছে সেটাও দেওয়া হচ্ছে কেন্দ্রীয় রুল নিয়ম নীতি মেনে একটা কেন্দ্রীয় সরকারি মজুরি। এবার দুটোর ক্ষেত্রে কিন্তু একটা ফারাক রয়েছে। দেখুন, যদি আপনি বার্নপুরে রয়েছেন তো স্কুল স্টিল প্ল্যান্টের মধ্যে চারটা স্ল্যাবের ভাগ আছে, যেমন আনস্কিল, সেমি স্কিল, স্কিল এবং হাইলি স্কিল। এর অর্থ হচ্ছে অদক্ষ, অর্ধদক্ষ, দক্ষ এবং অতি দক্ষ কর্মচারী। কিন্তু দুর্গাপুর স্টিল প্ল্যান্টে আবার সেখানেই দুটো মাত্র ভাগ রয়েছে, যেমন আনস্কিল্ড মানে অদক্ষ কর্মচারী এবং স্কিল্ড দক্ষ কর্মচারী। সেমি স্কিল মানে অর্ধদক্ষ এবং অতি দক্ষ যে হাই স্কিল রয়েছে সেই দুটো কিন্তু এখানে সম্পূর্ণ বিলুপ্ত। এবার যেখানে লেবার কম্পোনেন্টটা বানানো হয় স্কুল স্টিল প্ল্যান্টের মধ্যে, সেটা বর্তমানে আমাদের বনপুরে প্রায় 652-53 টাকা মতো পার ডে আনস্কিল্ড ওয়ার্কারদের জন্য। এবার সম্পূর্ণরূপে অনেক ওয়ার্কার হয়তো জানেন না এই যে ন্যূনতম মজুরিটা রয়েছে, সেই ন্যূনতম মজুরিটা যেটা প্রত্যেকদিন তাদেরকে দেওয়া হয়ে থাকে সেটা প্লাস যেটা 3300 টাকা যেটা ওয়েলফেয়ার অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে, সেটা অনুযায়ী প্রায় 650 পার হয়ে যায়। সিটিসি প্রায় 17,000 টাকা আপনারা ধরতে পারেন। এবার আপনাদের হাতে ডিডাকশনের পর হয়ে আসে 12,000 টাকা। 26 দিন পেমেন্ট, 26 দিনে যদি আপনি কাজ করেন তো সেই হিসাবে আপনি পেমেন্টটা পাবেন। এবার অন্যদিকে কথা হচ্ছে একটা কেন্দ্রীয় সংস্থা হওয়া সত্ত্বেও স্কোপ স্টিল প্ল্যান্ট এটা একটা মহারত্না কোম্পানি, সেলের মহারত্না কোম্পানি, কোনো মিনি রত্না নয়, মহারত্না কোম্পানি, CPSE সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস, সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট রেগুলেট করে। আর এখানে কর্মরত যত ঠিকাদারি শ্রমিকরা রয়েছেন তারা ন্যূনতম মজুরিটা পাচ্ছেন। কিন্তু এটা একটা কেন্দ্রীয় সংস্থা, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ন্যূনতম মজুরি রয়েছে বা কেন্দ্রীয় সরকারের যে ন্যূনতম মজুরি রয়েছে সেটা দেওয়ার কথা, কিন্তু সেটা দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে ভারতীয় মজদুর সংঘ 2017 থেকে 2026 অব্দি প্রায় অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে কি এখানে যেন কেন্দ্রীয় হারে ন্যূনতম মজুরিটা দেওয়া হয়ে থাকে। এটার জন্য ভারতীয় ভবনে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে এই কথা উল্লেখ করা হয়, সেই কথা বলা হয়। ভারতীয় মজদুর সংঘের তরফ থেকে মহেশ ব্যানার্জি, সঞ্জিত ব্যানার্জি, সঞ্জিত প্রসাদ, অজয় কুমার সিং, অমিত সিং, কৃষ্ণা রজক, এরকম নানান ব্যক্তিরা ছিলেন। এবার কথা হচ্ছে স্কোপ স্টিল প্ল্যান্টের মধ্যে যে ন্যূনতম মজুরিটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি। এখনো অবধি জুলাই মাস চলে এসছে, এখনো অবধি স্কোপ স্টিল প্ল্যান্টের মধ্যে যে সার্কুলার রিলিজ করা হয়ে থাকে সেই সার্কুলার রিলিজ করা হয়নি যে ন্যূনতম মজুরি কত দিতে হবে। সেই ন্যূনতম মজুরিটা এই জুলাই মাসের মধ্যে তাদেরকে ক্লিয়ার করতে হবে স্কোপ স্টিল প্ল্যান্টের ম্যানেজমেন্টকে। আর যেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় হারে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে রুলটা রেগুলেট করে, যেমন ওয়েজ কোড ইমপ্লিমেন্ট হয়েছিল 2021 সালের এই 2000 মার্ক করবেন 2025 সালের 21শে নভেম্বর, সেই রকমই 2026 সালের 8ই মে এটা সর্ববৃহৎ ভারতে কিন্তু কার্যকর হয়। ভারত সরকার বলে দিয়েছে প্রত্যেকটা রাজ্যের মধ্যে এটা কার্যকর করা হলো। এইবার ন্যূনতম যে মজুরি হবে সেটা ওইটার রেট অনুযায়ী কিন্তু ধরা হয়ে থাকবে। কিন্তু এখনো অব্দি স্কুল স্টিল প্ল্যান্টের মধ্যে সেটা করা হয়নি। এই নিয়মটা করার মূল উদ্দেশ্য হচ্ছে একটা, আর এই সার্কুলারের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কথা উল্লেখ করা হয়েছে, যেমন 7 তারিখের ভিতরে আপনাদেরকে বেতন দিতে হবে, আপনাদেরকে পে স্লিপ দিতে হবে, যেখানে আপনাদের লেখা থাকবে আপনি কোন পোস্টে কাজ করছেন, আপনার ক্যাটাগরি কি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার প্যান নাম্বার, আপনার ডেজিগনেশন, কোন এরিয়াতে আপনি কাজ করছেন, সেই সব
কোম্পানির নাম থাকবে, তার সিগনেচার থাকবে, স্ট্যাম্প থাকবে, সেই অনুযায়ী আপনাকে একটা প্রুফ থাকবে যে আপনি এখানে কাজ করছেন। আপনার নিয়োগপত্র আপনাকে দিতে হবে, এটা এখানে উল্লেখ করা হয়েছে। এবার নিয়োগপত্র দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, অনেক জায়গাতে অসাধু এমপ্লয়াররা বা অসাধু কন্ট্রাক্টররা কি করে, মুখ দিয়ে একজনকে রিক্রুট করে, একজনকে নিয়োগ করে, তারপর যখন সময় মতো কাজে নেয়, তারপর আবার হঠাৎ বলে দেয় গেট পাস জমা করো, যাও, কাল থেকে আসতে হবে না। এরকম নানান ধরনের কথা কিন্তু আমরা শুনতে পাই। আবার অনেক জায়গাতে এমন কি হয়, অনেক জায়গাতে এমন হয়, মনে করুন আপনি একটা জায়গাতে কাজ করছেন, সেখানে একজন আপনার দুটো অ্যাকাউন্ট নিয়ে নিল, একটা অ্যাকাউন্ট আপনার ওপেন করলো আর একটা অ্যাকাউন্ট আপনার কাছে নিয়ে নিল, সেখান থেকে একটা অ্যাকাউন্ট থেকে আবার অন্য অ্যাকাউন্টে আপনার পেমেন্ট করছে, সেখানে আপনাকে হয়তো 26 দিনের পেমেন্টের জায়গায় হয়তো 20 দিনের পেমেন্ট করছে, 22 দিনের পেমেন্ট করছে। এরকম যে দুর্নীতিগুলো চলছে, এই দুর্নীতিগুলো কিন্তু খুব জলদি কিন্তু এগুলোর পতন ঘটবে। এবার কথা হচ্ছে, আপনারা যে ন্যূনতম মজুরিটা পাচ্ছেন সেটা স্কোপ স্টিল প্ল্যান্টের মধ্যে সেটার কিভাবে আপনারা দেখবেন আর কোন জায়গাটা দেখবেন, কিভাবে মেলাবেন, সেটা আমি আপনাদেরকে স্পষ্ট করব। চলুন, ন্যূনতম মজুরি যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আর সেটাই আমি আপনাদেরকে কেন্দ্র হারেরটাও দেখাবো। দেখুন দেখুন এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে দেওয়া রয়েছে, আর এই যে অশোক স্তম্ভ এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এখন লোগো বা প্রতীক। এবার এখানে কি বলা হয়েছে, আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এটা 22 তারিখ 6/5/2026 এই যে ন্যূনতম মজুরি সার্কুলারটা রিলিজ করা হয়, সেটা রিলিজ করা হয়েছে। এখানে কি বলা হয়েছে, এটা হচ্ছে সার্কুলার। দ্য মিনিমাম রেটস অফ ওয়েজেস পেয়েবল টু দ্য এমপ্লয়িজ এমপ্লয়েড ইন দ্য এমপ্লয়মেন্ট অফ কনস্ট্রাকশন, দেখুন, কনস্ট্রাকশন অর মেইনটেনেন্স অফ রোডস অর ইন বিল্ডিং অপারেশনস ইন ওয়েস্ট বেঙ্গল ওয়াজ লাস্ট রিভাইজড। এটুকুই শুধু আপনারা দেখে নিন, কনস্ট্রাকশন অর মেইনটেনেন্স অফ রোডস অর ইন বিল্ডিং অপারেশনস, এইটুকু দেখে নিন। এরপর এখানে যেটা আরো বলা হয়েছে, 1 জুলাই থেকে 31 ডিসেম্বর অবধি যে ন্যূনতম মজুরি যেটা আপনাকে দেওয়া হয়ে থাকবে, আনস্কিল মানে অদক্ষ কর্মচারী 10,556 টাকা মাসিক, 406 টাকা প্রত্যেক দিন। সেমি স্কিল মানে অর্ধদক্ষ 11,611 টাকা, 747 টাকা প্রত্যেক দিন। 12,773 টাকা, 491 টাকা প্রত্যেক দিন। আবার হাইলি স্কিল দেখুন 14,050 টাকা, 540 টাকা প্রত্যেক দিন। এখানে আপনাদের স্কিলের ভাগগুলো রয়েছে, সেগুলো আপনারা পজ করে এটাকে দেখে নেবেন। এবার কথা হচ্ছে, আমি আপনাদেরকে এর আগে বললাম কনস্ট্রাকশন অর মেইনটেনেন্স অফ রোডস অর বিল্ডিং অপারেশনস, এইটুকুই শুধু আপনারা লক্ষ্য রাখবেন। এখানে যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট, অফিস অফ চিফ লেবার কমিশনার, সেন্ট্রাল নিউ দিল্লি, 30 তারিখ 3/3/2026 মানে মার্চ মাসে এই সার্কুলারটা রিলিজ করা হয়েছে। এখানে কি বলা হয়েছে এই অর্ডারের মধ্যে, দেখুন এখানে এর আগে আমি আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি যে সার্কুলার সেখানে দেখালাম। এখানে দেখুন কনস্ট্রাকশন অর মেইনটেনেন্স অফ রোডস অর ইন রানওয়েজ অর ইন বিল্ডিং অপারেশনস, বাস এইটুকুই হচ্ছে আপনার দেখার জায়গা। আর আপনাদের যে ন্যূনতম মজুরি রয়েছে সেইটা আপনাদের বর্তমানে স্কোপ স্টিল প্ল্যান্টের নতুন মজুরি এসে দাঁড়িয়েছে এই সার্কুলার অনুযায়ী। দেখুন ক্যাটেগরি, যদি আপনি এ জোনে রয়েছেন তাহলে কি হবে, যদি আপনি বি জোনে রয়েছেন তাহলে কি হবে, যদি আপনি সি জোনে রয়েছেন তাহলে কি হবে। দেখুন আমি আনস্কিল মানে অদক্ষ কর্মচারী, এ জোনে 304 টাকা আনস্কিল্ডে, বি জোনে 256 টাকা, সি জোনে 206 টাকা। এটা ভিডিওটা বানানো হয়েছে পার ডে। এবার 339 টাকা সেমি স্কিলে, 287 টাকা বি জোনে, 240 টাকা সি জোনে, আর স্কিলডে 371 টাকা এ জোনে, 339 টাকা বি জোনে, 287 টাকা সি জোনে। আবার হাইলি স্কিলডে 401 টাকা এ জোনে, 371 টাকা বি জোনে, 339 টাকা সি জোনে। এবার ন্যূনতম যে মজুরি আপনাদের হবে, যেটা আপনাকে পেয়েবল হবে, আপনাকে দিতে হবে 1 তারিখ 4 মাস মানে এপ্রিল মাস 2026 থেকে এই ন্যূনতম মজুরিটা কিন্তু মানে মান্যতা প্রাপ্ত, রেগুলেট হয়ে গেছে। এবার যদি আপনি এ জনে কাজ করছেন তাহলে আপনার হবে আনস্কিলড 827 টাকা, বি জনে আছেন তো 693 টাকা, সি জনে আছেন তো 556 টাকা। এবার সেমি স্কিলডে যদি আপনি আছেন তাহলে হলে 918 টাকা, বি জনে 781 টাকা, সি জনে 650 টাকা। স্কিলডে যদি রয়েছেন তো 1008 টাকা, বি জনে 918 টাকা, সি জনে 781 টাকা। আবার হাইলি স্কিলডে 1094 টাকা, বি জন এরিয়াতে 1008 টাকা, আবার সি জনেতে 918 টাকা। এবার কথা হচ্ছে তাহলে বানপুরে কত, বানপুর হচ্ছে বিজন এরিয়া। এই বিজন এরিয়াটা দেখুন আনস্কিলড যদি কর্মচারী 693 টাকা, সেমি স্কিলডে 781 টাকা, স্কিলডের ক্ষেত্রে 918 টাকা, আবার হাই স্কিলডে 1008 টাকা। এটা হচ্ছে স্কোপ স্টিল প্ল্যান্টের মধ্যে দেওয়ার কথা। কিন্তু এই যে 693 টাকা রয়েছে এইটা 693, এখন স্কোপ স্টিল প্ল্যান্ট যেটা দিচ্ছে সেটা পার ডে যে খরচা করছে একটা ওয়ার্কারের পিছনে প্রায় 653 টাকা, প্রায় 40 টাকার মতো একটা ফারাক রয়েছে। এবার কথা হচ্ছে যে
লেবার কম্পোনেন্টটা রেডি হয় সেটা অনুযায়ী কত হবে, সেটা আবার আপনাদের যে ন্যূনতম মজুরি হবে সেটা কিন্তু রিভাইজ করা হবে। আপনারা মনে রাখবেন সেটাকে রিভাইজ করা হবে, রিস্ট্রাকচার করা হবে। কেননা যে রেটটা এতদিন পর্যন্ত চলছিল সেটা এনজিসিএস কমিটিকে ভাঙা হবে, না এনজিসিএস কমিটিকে রাখা হবে, না ওয়েলফেয়ার অ্যালাউন্সকে আপনাদের অ্যাড করা হবে, না সেই ওয়েলফেয়ার অ্যালাউন্সটাকে বন্ধ করা হবে, সেটাও আপনার এটা কিন্তু অনেক বড় প্রশ্ন। যতক্ষণ না মিনিমাম ওয়েজের সার্কুলার এবং লেবার কম্পোনেন্টটা রিলিজ করছে স্কুলস প্ল্যান, ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। এবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, the VD has been rounded off to the next higher rupee as per the reason of the minimum wages advisory board. The classification of workers under different categories. দেখুন এ জন, বি জন এবং সি জন এরিয়ার যে নতুন মজুরি রয়েছে সেটা কিন্তু একটা লিস্ট অলরেডি রেডি করে রেখেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। The instant notification is being issued in pursuance of subsection 2 of section 69 of the Code on Wages 2019, 29 of 2019, and shall remain in force till the corresponding order is issued in pursuance of subsection 2 of the section 7 of the said code. এটা স্পষ্ট করে দিয়েছে সেকশন 69 অফ দ্য কোড অন ওয়েজেস 2019 অনুযায়ী এই যে রুলটা আছে এটাই কিন্তু এবার মান্যতা প্রাপ্ত। পুরো ভারতবর্ষের মধ্যে যত রাজ্য আছে এই রুলটাই মানবে। এর থেকে বেশি যদি কোনো রাজ্য দিচ্ছে কোনো কর্মচারীকে তো সেটা দিতে পারে, কিন্তু এর থেকে কম যেন না দেয়, এই কথাই এখানে স্পষ্ট করা হয়েছে। এবার আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিই যে যদি আপনারা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছেন তাহলে আপনাদের যে ক্যাটাগরি হবে সেটা কি। দেখুন এখানে ক্লাসিফিকেশন দেওয়া রয়েছে। যদি এজন এরিয়ার মধ্যে যেমন আহমেদাবাদ, বেঙ্গালুরু, দিল্লি, গ্রেটার মুম্বাই, কলকাতা, নবী মুম্বাই এইসব রয়েছে। তারপর চেন্নাই, নাগপুর, লখনৌ, পুনে, ফরিদাবাদ, নয়ডা, সেকেন্দ্রাবাদ, গুরগাঁও। এবার বিজন এরিয়া কোনগুলো? দেখুন আপনারা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছেন তাহলে বিজন এরিয়া এখানে আপনাকে দেখতে হবে। যেমন আসানসোল হচ্ছে বিজন এরিয়া, আসানসোল বিজন এরিয়া। যদি আপনি ইসকোসি ব্র্যান্ডের মধ্যে কাজ করছেন, আসানসোল হচ্ছে আরবান অ্যাগ্লোমারেশন ইউএ। এবার আপনি যদি দুর্গাপুরে কাজ করছেন তো সেটা আবার কোন জন এরিয়া, চলুন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিই। দেখুন এখানে দুর্গাপুরটাও কিন্তু বিজন এরিয়ার মধ্যেই পড়ে। মানে ইসকো স্টিল প্ল্যান্টে যা রেট হবে দুর্গাপুর স্টিল প্ল্যান্টেও কিন্তু সেম রেট হবে, অন্যান্য রেট হবে না। আবার যেমন ধানবাদ, দেহরাদুন, কটক, কোয়েম্বাটুর, নাগপুর, ফিরোজাবাদ, গোয়া, মাদুরাই, এগুলো নানান ধরনের যে রাজ্যগুলো রয়েছে, রাজ্যের স্টেট গুলো রয়েছে, সেই জায়গাগুলো আপনারা এখানে জেগে চেক করতে পারেন। এরিয়া, এটা মেনলি এরিয়া এখানে বলা হয়েছে, রাজ্য বলা হয়নি। এইগুলো এরিয়া যেখানে মেট্রোপলিটন সিটি সেগুলোকে এজন এরিয়াতে রাখা হয়েছে, যেগুলো মেট্রোপলিটন সিটি নয় কিন্তু সেগুলোকে বিজন এরিয়াতে রাখা হয়েছে। আবার আরেকটা আছে যেগুলো এই লিস্টের মধ্যে যেগুলো নাম নেই সেগুলো হচ্ছে সি জন এরিয়া, তাদেরকে সি জন এরিয়াতে ধরা হবে। এখানে একটা কথা স্পষ্ট করা হয়েছে, এরিয়া সি shall comprise all areas not mentioned in the list but which minimizes at 1948 of extends। যেখানে যেখানে সি জন এরিয়া রয়েছে সেগুলোতে কিন্তু 1948 সালের যে মিনিমাম ওয়েজেস রেটটা রয়েছে সেটা কিন্তু এক্সটেন্ড করা হলো, সেটা রাখা হলো। ইউএ মিন্স হচ্ছে আরবান অ্যাগ্লোমারেশন।